টাওয়ারটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ল্যাংলি ফ্লাইং স্কুলের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের টাওয়ার। সেখান থেকে সে এয়ার ট্রাফিকগুলোকে কন্ট্রোল করে। এর পেছনে দেখা যাচ্ছে অনেকগুলো ছোট ছোট বিমান। তো এই বিমানগুলো শিক্ষার্থীদের জন্য পেশা হিসেবে ফ্লাইং স্কুল বা পাইলট পেশা খুব একটা খারাপ না। আর তাছাড়া যারা বিমানে উঠতে ভয় পান তাদের জন্য রয়েছে এই এয়ার ট্রাফিক কন্ট্রোলার। এয়ার ট্রাফিক কন্ট্রোলার কানাডাতে প্রায় বছরে $2 লাখ ইনকাম করে। তো এখানে শেখা খুবই সোজা। যারা এখানে পার্মানেন্ট রেসিডেন্ট বা সিটিজেন রয়েছেন তাদের জন্য প্রায় বিনামূল্যেই ব্যবস্থাটা। এইমাত্র দেখতে পাচ্ছেন ফ্লাইং বিমানটি উড়ে যাচ্ছে। বিমানটি উড়ে গেল। তো যাই হোক, যা বলছিলাম যে এখানে রয়েছে পাইলট সাপ্লাইজ, ফ্লাইট ট্রেনিং। পাইলটদের জন্য বিভিন্ন ধরনের সাপ্লাইজের ব্যবস্থা করা হয়েছে। যারা ইয়াং শিক্ষার্থী যারা রয়েছে তারা অবশ্যই এই বিমান সংক্রান্ত পেশাগুলোকে বেছে নিতে পারেন। কানাডায় একমাত্র অর্গানাইজেশন যারা সরকারিভাবে হায়ার করা হচ্ছে তারা হচ্ছে নাভ কানাডা। এই নাভ কানাডার পার্কিংয়ের জন্য তারা ফ্রিতে এটা শিক্ষা দিয়ে থাকে। আর এই হচ্ছে ফ্লাইং স্কুলটি, ল্যাংলি ফ্লাইং স্কুল, সারি ব্রিটিশ কলম্বিয়া থেকে খুব বেশি একটা দূরে নয়। বাসের সুবিধাও আছে। নতুন শিক্ষার্থী যারা এই বিমানকে বা বিমান সংক্রান্ত পেশাকে বেছে নিতে চায় তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি আরও তথ্য দিতে পারলে খুশি হব। ধন্যবাদ।